Baba hele dağıttılar ya oturdu her yedi şu. Baba hele dağıttılar ya oturdu her yedi şu. দীর্ঘ সময় নিখোঁজের পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে বিধ্বস্ত হেলিকপ্টারের খোঁজ পাওয়া গেলেও তাতে কাউকে জীবিত পাওয়া যায়নি, কারণ প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার সম্পূর্ণভাবে পুড়ে গেছে। দুর্ভাগ্যজনকভাবে সবাই এতে মারা গেছেন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সাথে একই হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আবদুল্লাহিয়ান ছাড়াও আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। ইরানের সরকারি টিভি জানিয়েছে, উদ্ধারকারী দল দুর্ঘটনার জায়গায় পৌঁছে সেখানে কোনো প্রাণের চিহ্ন পায়নি, কাউকে জীবিত পাওয়া যায়নি। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার স্থান থেকে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্যদের লাশ উদ্ধার করা হয়। সোমবার কয়েক ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর তাদের লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। রাষ্ট্রীয় এক গণমাধ্যম জানায়, সোমবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং অন্যান্য কর্মকর্তাদের বহনকারী হেলিকপ্টারটি শনাক্ত করেছেন উদ্ধারকারীরা। তবে এই হেলিকপ্টারের যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেইন কলিভান্দ রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, সোমবার সূর্য ওঠার পর উদ্ধারকারীরা প্রায় 2 কিলোমিটার দূর থেকে হেলিকপ্টারটি দেখতে পান, তবে এর বেশি কিছু বলতে পারেননি তারা। তাৎক্ষণিকভাবে পূর্ব আজারবাইজান প্রদেশে বিমান বিধ্বস্ত হওয়ার কোনো কারণও জানা যায়নি। এর আগে রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির খোঁজ করার জন্য রাশিয়া একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে বলে জানিয়েছে সরকারি সংবাদ সংস্থা। এই দলে 47 জন বিশেষজ্ঞ উদ্ধারকারী আছেন। এছাড়া একটি হেলিকপ্টার এবং সব ধরনের জায়গায় যেতে পারে এমন কিছু গাড়িও পাঠানো হয়েছে। বলা হয়েছে, প্রয়োজনীয় সব জিনিস নিয়ে উদ্ধারকারী দলটিকে ইরানের তাবরিজ শহরে পাঠানো হয়েছে। দুর্ঘটনার আগে এখান থেকে প্রেসিডেন্ট হেলিকপ্টারে উঠেছিলেন। অন্যদিকে ঘটনার দিন গতকাল রাত থেকেই অনুসন্ধানে নিয়োজিত ছিল তুরস্ক থেকে পাঠানো একটি বিশেষায়িত ড্রোন। সংবাদ সংস্থা আনাদুলো জানিয়েছে, ড্রোনটি থেকে একটি পাহাড়ের গায়ে কালো অংশ দেখতে পেয়েছে উদ্ধারকারীরা। অনেক উঁচু থেকে রাতে তোলা ড্রোনের ছবিও প্রকাশ করেছে তারা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনার পরার খবর প্রচারিত হওয়ার পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সহ বিশ্ব নেতৃবৃন্দ এ ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা এই দুর্ঘটনার খবরে উদ্বেগ প্রকাশ করার পাশাপাশি ইরানের সরকার ও জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।